হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ। রাইটার হচ্ছে শুভ্রানীল চক্রবর্তী। ওকে, অধ্যায় নাম্বার হচ্ছে 4, জীববিদ্যা ও মানব কল্যাণ, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। দেখো, আমরা পিডিএফ আকারে সাজিয়েছি ক্লাসটিকে একেবারে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তোমাদের জন্যই একেবারে পিডিএফ করা, কারণ অনেকে কমেন্ট করেছে স্ক্রিনে যে লিখছি সেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তার কারণেই কিন্তু তোমাদের জন্যই পিডিএফটা বানিয়েছি অনেক পরিশ্রম করে। ওকে, দেখো রাইটার, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এর ক্লাসটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে দেখে নিও। আর এছাড়াও বলে রাখি, তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, ভূগোল। ওকে, চলো দেখো। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান হচ্ছে 1। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ওকে, নাম্বার 1 কোশ্চিন বলছে টিটেনাসের জীবাণুটির নাম লেখো। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। ওকে, নাম্বার 2, ডায়রিয়ার একটি কারণ লেখো। ডায়রিয়া কি জন্য হয় তার কারণ দেখো। উত্তর, প্রধানত এটি প্রোটোজোয়া ঘটিত রোগ, অ্যান্টাবিমা, জিয়ার্ডিয়া ইত্যাদি প্রোটোজোয়ের আক্রমণে এই রোগ হয়, এটা হচ্ছে তার কারণ। নাম্বার 3 বলছে ম্যালেরিয়ার জীবাণু কি? প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া। ওকে, নেক্সট কোশ্চিন 4 নম্বর। 4 নম্বর কোশ্চিন দেখো, বলছে এইডস রোগীকে স্পর্শ করলে এই মারণ রোগ সংক্রমিত হয় কি? উত্তর, স্পর্শ করলে সংক্রমিত হয় না। নাম্বার 5, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এখানে ড হবে, ঠিক করে নিও তোমরা একটু। ওকে, এই জায়গাটাতে ড। তাহলে এর সঠিক উত্তর হবে প্রতি বছর 1 ডিসেম্বর পালন করা হয়। ওকে, নাম্বার 6 বলছে টিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। নাম্বার 7, জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? তাহলে এর উত্তর হবে এইচএভি বা হেপাটাইটিস এ ও বি ভাইরাস, মানে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য। ওকে, নাম্বার 4, না সরি ফর দ্যাট 8, কোষ নির্ভর অনাক্রমতার প্রধান কোষ কোনটি? কোনটি বানানটা দন্তনাটা আলাদা হবে। ওকে, এখানে মানে কপি পেস্ট করতে গিয়ে এরকম হচ্ছে। টি লিম্ফোসাইট উত্তর। নাম্বার 9, টাইপিং অবশ্যই মিস্টেক হবে, এটা বলার অপেক্ষা রাখে না। 9 নাম্বার, একটি টি কোষের নাম লেখো। তাহলে সাপ্রেসর টি কোষ ও হেল্পার টি কোষ। ক্লিয়ার। নাম্বার 10, ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণু নাশকের নাম লেখো। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ফিনাইল ও ডেটল। নাম্বার 11, হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ডায়রিয়া। 12 নাম্বার, একটি ভাইরাস জাতীয় বায়োপেস্টিসাইডের নাম লেখো। তাহলে এটি হয়ে যাবে হেলিকো ভার্পা আর্মিজেরা। নাম্বার 13, জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে এর সঠিক উত্তর হবে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস। নাম্বার 14 বলছে অণুজীব সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। তাহলে দেখো উত্তর, একটি বলেছি আমি, দুটি লিখেছি, তোমরা দুটি লিখে নিও, 1 মার্কের জন্য যথেষ্ট। দেখো, সহজ দেশজ পদ্ধতিতে করা হয়। নাম্বার 2, এই সারের দাম কম। ক্লিয়ার, 1 মার্কের জন্য যথেষ্ট, দুটোই লিখবে পরীক্ষাতে। নাম্বার 15 বলছি জুলাই আগস্ট মাসে জ্বর, হাত পায়ের অস্থিসন্ধিতে ব্যথা আর গায়ে এটা আছে বেরোলে কোন রোগের সম্ভাবনা থাকে? ডেঙ্গুর লক্ষণ। এর সঠিক উত্তর ডেঙ্গুর লক্ষণ। 15 নম্বরের কোশ্চেনটা একটু তোমরা দেখে নিও। ওকে, তোমরা বইটিতে অবশ্যই রাখবে পাশে, সেই কোশ্চেনটা একটু দেখে নিও।
এই জায়গাটাতে কি আছে, মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা টাইপিং এ। চলো নেক্সট, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। তাহলে দেখো যেটি কালারিং করা আছে সেটি হচ্ছে তার উত্তর, তাহলে আলফা কোষ। ওকে, নেক্সট নাম্বার 17 বলছে দেহ প্রতিরক্ষা আইজিজি, বি লিম্ফোসাইট, ব্যাকটেরিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। 18 নাম্বার ডিপথেরিয়া, নিউমোনিয়া, এইডস, টিটেনাস। তাহলে এর উত্তর হচ্ছে এইডস। নাম্বার 19 অণুজীব সার, তারপর হচ্ছে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ হ্রাস, মানব রোগ। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে মানব রোগ। তারপরে বলছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে নাম্বার বি 20 বি, দেখো ও সরি ফর দ্যাট 20 নাম্বার বলছে বি লিম্ফোসাইট, মানে 20 বি ভেবেছি আমি। অ্যান্টিবডি সমানুপাত টি লিম্ফোসাইট, তাহলে এর উত্তর হবে অ্যান্টিজেন। ওকে, শূন্যস্থানে। নাম্বার 21 রাইজোবিয়াম ফ্যাসিওলি অনুপাত অণুজীব সার সমানুপাত ব্যাসিলাস থুরিনজিয়েনসিস অনুপাত ড্যাশ। তাহলে এটা হবে জৈবিক নিয়ন্ত্রণ। ওকে, নেক্সট 22 নাম্বার হেপাটাইটিস অনুপাত যকৃৎ সমানুপাত যক্ষা অনুপাত, তাহলে কি হবে এটা ফুসফুস। ক্লিয়ার। নেক্সট ডায়রিয়া অনুপাত ভাইরাস সমানুপাত ম্যালেরিয়া অনুপাত কি প্রোটোজোয়া। ক্লিয়ার। নেক্সট দেখো বলছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, যে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। তাহলে এখানেও সেম, যেটা কালারিং করা আছে সেটা হচ্ছে তার সঠিক উত্তর। ওকে, বিসিজি টিকা, ডিপিটি টিকা, কৃত্রিম সক্রিয় অনাক্রমতা ও টিকাকরণ। তাহলে এটি হয়ে যাবে কৃত্রিম সক্রিয়তা। ওকে, নেক্সট 25 প্রাথমিক ইমিউন রেসপন্স অনাক্রমতা, গৌণ ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি উৎপাদন। তাহলে এর সঠিক উত্তর হবে অনাক্রমতা। ওকে, নেক্সট 26 এইডস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ভাইরাস ঘটিত রোগ। তাহলে এর সঠিক উত্তর হবে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট 27 নাম্বার বলছে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, অণুজীব সার, সুস্থায়ী উন্নয়ন, পরিবেশ বান্ধব পদ্ধতি। তাহলে এটি হয়ে যাবে সুস্থায়ী উন্নয়ন। নেক্সট টপিক দেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে দেখো 28 নাম্বার ম্যালেরিয়ার ভেক্টর হলো ড্যাশ আবিষ্কৃত হয় সালে। একটু দাঁড়াও, এখানে ম্যালেরিয়ার ভেক্টর হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে এখানে এইটুকুনটা হবে না, আবিষ্কৃত হয়, মানে এখানকার আবিষ্কৃত হয়টা এখানে চলে গেছিল টাইপিং এ। ওকে, বিহারের ব্যাপারটা মানে বইটাকে ছবি তুলে টাইপ কপি করা হয়, দিয়ে এখানে পেস্ট করি, তো ওখানে ড্যাশ থাকে, ধরো মানে গন্ডগোলটা এই কারণে হচ্ছে, মানে এখানে ড্যাশ থাকে, সেই জায়গাটা তো আর কপি নিবে না, এই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে, দিয়ে তারপরে একটা লাইনটা নিয়ে নিচ্ছে, ওই কারণে এখানে দিয়ে চলে গেছে, আমি আর দেখিনি তার জন্য। ওকে, 29 নাম্বার, তাহলে এটা কাটা থাকছে। প্রথম টিকা আবিষ্কৃত হয় ড্যাশ সালে, তাহলে এর উত্তর হচ্ছে 1796 খ্রিস্টাব্দে। নাম্বার 30 অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে ড্যাশ বলে। তাহলে সঠিক উত্তর হবে এপিটোপ। নাম্বার 31 অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে ড্যাশ সৃষ্টি হয়, অ্যান্টিবডি সৃষ্টি হয়। ওকে, নাম্বার 32 রোগ সংক্রমণ রোধের একটি স্বাস্থ্যবিধি হলো ড্যাশ ধৌতকরণ। নাম্বার নিচে তারপর দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 33 প্লাজমা কোষ হলো এক প্রকারের বি লিম্ফোসাইট কোষ। তাহলে এটি হচ্ছে সত্য। নাম্বার 34 বলছে প্রাথমিক ইমিউন রেসপন্স স্মৃতিকোষ তৈরি করে, সত্য। নাম্বার 35 রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি বিষয়, সত্য। নাম্বার 36 এইডস এবং হেপাটাইটিস বি উভয়ই ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে মিথ্যা। তারপরে 37 নাম্বার দেখো ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হলো কিউলেক্স মস্কি। তাহলে এটি হয়েছে মিথ্যা। ওকে, মিথ্যা আপনাদের লেখা হয়েছে।
টাইপিং এর অবস্থা ওকে মিথ্যা এটা। নেক্সট চলো, তারপরে দেখো এই স্তম্ভ দেওয়া শব্দের সাথে বি স্তম্ভ দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। তাহলে এর উত্তরটি দেখে নাও। 1 এর সি, 2 এর ই, 3 এর এ, 4 এর ডি, 5 এর বি, 6 এর জি। বুঝতে পারলে ব্যাপারটা? আমি একবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও, এখানে দেওয়া আছে করে দেখো। 1 নাম্বার এডস, তাহলে এটি হয়ে যাচ্ছে তোমার HIV, ওকে। 2 নাম্বার সক্রিয় অনাক্রমতা, তাহলে 2 নাম্বারটা হবে তোমার জলবসন্তের একবার হওয়া। তারপর 3 নাম্বার ডিপথেরিয়া, 3 নাম্বার হবে এ, বুঝা গেল, করিনি ব্যাকটেরিয়াম। তারপরে 4 জীবিত দুর্বলীকৃত টিকা, তাহলে 4এরটা হয়ে যাবে তোমার BCG। 5 অর্ধ একক টিকা, তাহলে 5 নাম্বার দেখে নাও হেপাটাইটিস বি টিকা। তারপরে 6 নিষ্ক্রিয় অনাক্রমতা, মাতৃগর্ভে ভ্রূণের প্রতিরক্ষা। ওকে, ক্লিয়ার? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চলো।